ভাই এটা জেরেস করে দিন তো। এটাও আপনি পারেন না ভাই? এটা তো 5 মিনিটের কাজ। আমাদের দোকান অবস্থায় থাকতে গেলে, আমাদের ব্যবসায়ী অবস্থায় থাকতে গেলে আমাদের প্রতিনিয়ত কাস্টমার আসে, এবং সব কাস্টমার যে সমান কাস্টমার তা নয়। কিছু কাস্টমার দেখবেন ছেঁচড়া টাইপের, কিছু কাস্টমারের কথাবার্তা আমাদের শুনে অনেক খারাপ লাগে, আবার কিছু কাস্টমারের কথাবার্তা শুনে আমাদের মন ভরে যায়। কিছু কাস্টমার এমনভাবে কথা বলে যে কথাগুলো শোনার পর আমাদের মনকে কষ্ট দেয়, আমাদের যে কাজ করার আগ্রহী সেটা কিন্তু ভেঙে যায়, কি যায় না। তো আজকে আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনার ছোট্ট একটা ব্যবসা থাকে অথবা যদি আপনার একটা সাইবার ক্যাফে থাকে, অবশ্যই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন। যদি এরকম ধরনের কথা পান তাহলে আপনি কিভাবে তাদেরকে রিপ্লাই করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটাই পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। আজ আমি যে ভিডিওটা বানাচ্ছি কোনো রাগ থেকে বানাচ্ছি না, কোনো অভিযোগ করার জন্যও বানাচ্ছি না, শুধুমাত্র মনের কথাগুলোকে শেয়ার করছি। দেখবেন সব কাস্টমার কিন্তু খারাপ না, অনেক ভালো মনেরও মানুষ আছেন। অনেক কাস্টমার আছে দেখবেন আপনার দোকানে আসে আস্তে আস্তে এবং আপনাকে সুন্দরভাবে বলে এটা হবে। আবার অনেক কাস্টমার আসে আপনার দোকানে ওভারটেক করে, যদি দেখে কোনো লাইন লেগে আছে, কোনো মানুষজন ওই দোকানে প্রবেশ আছে, তাহলে কি করে উপর দিয়ে কথা বলে, ভাই এটা জেরেস করে দিন তো, ভাই এই কাজটা আমাকে করে দিন তো। তাদের কোনো রেসপন্স ঠিকভাবে পাওয়া যায় না, আর তাদেরই আচরণগুলোই আমাদের মনের ভিতরে এসে জমা পড়ে এবং কষ্ট দেয়। এরকম কিন্তু কিছু কাস্টমার আমাদের দোকানে প্রতিনিয়ত আসতে থাকে। তো ওই প্রিয় কাস্টমারদের জন্য কিছু কথা। দেখুন ভাই, আমরা সাইবার ক্যাফে দোকান চালাই, আমরা কারো চাকরও না, কারো গোলামও না। আমরা প্রতিনিয়ত খাটাখাটনি করে পরিশ্রম করে মানুষদেরকে সেবা দিই। এমনভাবে তারা দোকানে ঢুকে এসে কথা বলে মনে হয় যে আমাদের কোনো সম্মানই নেই। কেউ এসে হুট করে বলে এটা তো ঠিক করে দিন, আবার কেউ বলে এত সময় লাগছে কেন আপনার, আবার কেউ বলে এটাও আপনি পারেন না। দেখবেন ঠিক এরকম ধরনের খোঁচা মারা কথা আমাদের সামনে আসতে থাকে। তো হে প্রিয় কাস্টমার, একটু শুনুন তো, আপনাকে যদি অফিসে এইভাবে কথা বলতো তাহলে আপনার কেমন লাগতো? আপনাকে যদি অফিস থেকে এইভাবে কথা বলতো তাহলে আপনার কেমন লাগতো? শুনে ভালো লাগতো তো? শুনে কেমন লাগতো কই বলুন দেখি। আর একটা কথা সব থেকে বেশি শুনি, সেই কথাটা কি জানেন? আপনারাও জানেন। অনেক কাস্টমার আসে দেখবে এসে বলে ভাই এটা তো 5 মিনিটের কাজ, এতক্ষণ লেগে গেল। ঠিক এইভাবে কথা বলে তারা চলে যায়। ভাই এটা তো 2 মিনিটের কাজ, আপনার এতক্ষণ লেগে গেল। ঠিক এইভাবে কথা বলে। হে প্রিয় কাস্টমার, এই 5 মিনিটের কাজের পিছনে আছে বছরের পর বছর শেখা, ইন্টারনেট বিল, বিদ্যুৎ বিল, কাগজ কেনা। হে প্রিয় কাস্টমার, আপনি মনে রাখুন, আপনি কিন্তু এই সময়ের জন্য টাকা দিচ্ছেন না, আপনি দিচ্ছেন সার্ভিস ও জ্ঞানের জন্য। অনেকই কাস্টমার আছে দেখবেন এসে কাজ করাই, কাজ করার পর তখন এই প্রশ্নটা করে এত টাকা কেন নেন? অমুক দোকানে তো এত টাকা নেই, আপনি এত টাকা নিচ্ছেন, এটা তো ফ্রি হওয়া উচিত ছিল। ঠিক এইভাবে কথা বলে। তো তাদের উদ্দেশ্যে এই কথা, ভাই যদি ফ্রি হতো তাহলে এই দোকানটা থাকতো না। যদি আপনি ফ্রিতেই পেয়ে যেতেন তাহলে আপনাকে হেঁটে আর দোকানেও যেতে হতো না। আপনি ফ্রিতেই পেয়ে যেতেন তাহলে আপনাকে পরিশ্রম করে কেন যেতে হচ্ছে, হাঁটতে কেন হচ্ছে, এগোতে কেন হচ্ছে? আপনি তো ফ্রিতেই পেয়ে যেতেন, অটোমেটিক আপনার বাড়িতে কাজ হয়ে যেত, আপনি মনে করতেন আর আপনার বাড়িতে কাজ চলে আসতো যদি আপনি ফ্রিতেই পেতেন। আমরাও পরিবার চালাই, দোকানের ভাড়া দিই, খাই। দাম নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি সেটা আগেই বলে দিন। আপনি কাজের শেষে এইভাবে তর্ক বিতর্ক করবেন না, কেননা এগুলো কিন্তু দোকানদারের অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তাই যদি আপনাদের কোনো দাম নিয়ে সমস্যা থাকে, যদি আপনাদের দাম বেশি মনে হয়, আপনি আগে জিজ্ঞেস করুন, তারপরে কাজ করুন। কাজ করা হয়ে যাবে আর তারপরে আপনি দোকানদারকে এসে বলবেন ভাই কেন এত টাকা নিচ্ছেন, ওই দোকানে এত টাকা নিচ্ছে, আপনি কেন তো বেশি নিচ্ছেন। এইভাবে তাদের সাথে তর্ক করবেন, এগুলো কিন্তু একবারেই ঠিক না। এগুলো কি হয়, উল্টে আপনার সঙ্গে দোকানদারের সম্পর্ক নষ্ট হয়, পরবর্তীতে আপনাকে আবারও আসতে হয় সেই দোকানেই। তাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। তারা এতটা পরিমাণ কষ্ট করছে, এতটা পরিশ্রম করছে আপনাদেরই জন্য, আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আর একটা কথা, দোকানে যখন অনেক কাস্টমার আসে তার ভিতরে কিছু কাস্টমার বলে ওঠে ভাই আমারটা আগে করে দিন তো, তাড়াতাড়ি করে দিন, আমার বাড়িতে কাজ আছে। ভাই আমার আগে করে দিন, মানে ওভারটেক করবে আপনাকে, ঠিক আছে, ওভারটেক করে উপর দিয়ে কাগজ দেখাবে, কাগজ দেবে, ভাই আমারটা কাজ করে দিন তো আগে, কি হচ্ছে ভাই আমার বাড়িতে কাজ আছে। ঠিক এইভাবে কথাগুলো বলে। তো তাদের উদ্দেশ্যে আপনি এই কথাটা বলতে পারেন, দেখুন ভাই আমরা তো মেশিন না যে আপনি দিবেন আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে। আমরা চেষ্টা করি সুন্দর করার কাজকে, আমরা ভেবেচিন্তে কাজ করি, কাগজপত্রের কাজ আমাদেরকে মন দিয়ে করতে হয়। তো আপনি তাড়াহুড়ো করবেন আর হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অনেকে মনে করে সাইবার ক্যাফের কাজ একবারেই সহজ, একবারেই ইজি ব্যবসা, যে কেউ পারবে, কিন্তু এটা সবাই কেউ জানে না, দিন শেষে মাথা ধরে যায়। এমন কিছু কাস্টমার দোকানের সামনে এসে মনে করে যে সাইবার ক্যাফের যে কাজ সেগুলো একবারেই সোজাসুজি কাজ করলেই হয়ে যায়, কিন্তু না, সাইবার ক্যাফে অনারদের দিন শেষে মাথা ধরে যায়
ঠিক আছে, কাজের হিসাব করতে হয়। এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে ছোট করা না, একটাই অনুরোধ, আপনি মানুষকে সম্মান দিন, সময় দিন, আর কাজ ঠিকঠাক মতো করে বুঝে নেন। আমরা যে আপনার কাজটা করব, মন দিয়ে করব, দায়িত্ব নিয়ে করব, যাতে কাজটা কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো আজকের মতন এখান থেকেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, কথাগুলো মন দিয়ে শোনার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে থাকবো।